তো আজকের এই ক্লাসে আমরা ডাব্লিউবি, এসএসসি, গ্রুপ সি এবং গ্রুপ ডি পরীক্ষার জন্য জিকের একটি ফুল মক নিয়ে আলোচনা করব। আজকে আমাদের মক টেস্ট নাম্বার 1। আমি তোমাদের ডাব্লিউবি, এসএসসি, গ্রুপ সি এবং গ্রুপ ডি পরীক্ষার জন্য জিকের অনেকগুলো মক নেব। প্রায় 30 থেকে 40টা মক নেব। তোমরা সকলেই জানো যে তোমাদের এই বছরে সিলেবাস অনেকটা চেঞ্জ হয়েছে। তো এই জিকের যে মক টেস্টগুলো এগুলো কিন্তু সম্পূর্ণ নতুন সিলেবাস অনুযায়ী হবে। অর্থাৎ জিকেতে যে নতুন টপিকগুলো অ্যাড হয়েছে অর্থাৎ ন্যাশনাল এডুকেশন পলিসি 2020, তারপর জেন্ডার অ্যাওয়ারনেস, এই সমস্ত থেকে কিন্তু প্রশ্ন থাকবে। কারেন্ট অ্যাফেয়ার্স থেকেও থাকবে। মানে একটা যখন ডাব্লিউবিএসএসসি, গ্রুপ সি, গ্রুপ ডি পরীক্ষায় যেমন প্রশ্ন হবে আরকি, যেমন প্রশ্ন হয়, সেই দিকে নজর রেখে কিন্তু সম্পূর্ণ মক টেস্টগুলো তৈরি করা হয়েছে। তো আমি কিন্তু প্রতিদিনই প্রায় তোমাদের একটা করে মক টেস্ট দেবো। আর তোমরা এই মক টেস্টগুলো অবশ্যই অ্যাটেম্প্ট করো। আর এর পিডিএফগুলো তোমরা কি করে পাবে সেটার জন্য সম্পূর্ণ ক্লাস করো। ভিডিওর একদম শেষে জানতে পারবে যে পিডিএফগুলো তোমরা কি করে পাবে। পিডিএফগুলো সম্পূর্ণ বিনামূল্যেই পাবে। পিডিএফে কোনো কিন্তু টাকা পয়সার ব্যাপার নেই। তবে ভিডিও শেষ পর্যন্ত থাকলে তোমরা জানতে পারবে যে পিডিএফগুলো তোমরা কি করে সংগ্রহ করতে পারবে। পরিষ্কার? আর এই মক টেস্টটা কিন্তু 20 নম্বরে। তোমরা সকলেই জানো যে জিকেতে 20 নম্বর থাকবে, অঙ্কতে 20, জিকেতে 20, রিজনিংয়ে 10, ইংলিশে 10। এটাই তোমাদের কোয়েশ্চেন প্যাটার্ন। তো যেহেতু আমি জিকে ক্লাস করাই সেক্ষেত্রে তোমাদের আমি জিকেরই মক টেস্ট নিচ্ছি 20 নম্বরের। তোমরা যদি যতগুলো মক টেস্ট নেব প্রত্যেকটা মক টেস্ট যদি দাও তাহলে কিন্তু তোমাদের প্র্যাকটিস হয়ে যাবে এবং অনেক কিছু তোমরা জানতে পারবে। পরিষ্কার? আর এটা কিন্তু একদম নতুন সিলেবাস অনুযায়ী তৈরি করা হয়েছে। তোমার মক টেস্টগুলো দেখলেই বুঝতে পারবে। এখানে কিন্তু আমি প্রশ্ন অপশনগুলো বলবো, একটু দাঁড়াবো, তোমরা ভিডিওটা পজ করবে। তোমরা উত্তরটা তোমাদের যেটা সঠিক উত্তর মনে হবে সেটা তোমরা খাতায় লিখবে এবং ভিডিওর একদম শেষে আমি উত্তর বলে দেবো। মানে ভিডিওর প্রত্যেকটা প্রশ্নের উত্তর তো বলবো, কিন্তু একদম ক্লাসের শেষে প্রত্যেকটা উত্তর আমি লিখে রেখেছি, সেটা তোমরা দেখে মিলিয়ে নেবে এবং 20 তোমরা কত পেয়েছো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। এভাবেই কিন্তু পুরো মক টেস্টটা হবে। আজকে আমাদের মক টেস্ট নাম্বার 1। এর পরবর্তীতে কিন্তু আমি বললাম তোমাদের 30-40টা মক টেস্ট নেব পরীক্ষার আগে। আর আমাদের 1000+ স্ট্যাটিক জিকের তোমরা ক্লাস করতে পারো, তার লিঙ্ক ডেসক্রিপশনে। তাছাড়া অন্যান্য টপিক ওয়াইজ আমি ক্লাস করাচ্ছি, সেগুলোও কিন্তু করে নেবে। যেমন ইতিহাসের 200+ গুরুত্বপূর্ণ প্রশ্ন, মানে প্রাচীন ভারত থেকে 200+, আধুনিক ভারত থেকে 300, মধ্যযুগের ভারত থেকে 250, এমন কিন্তু আমি অনলাইনের ক্লাস করাচ্ছি, সেগুলোও কিন্তু দেখে নাও। শুরু করছি। দেখো আজকের মক টেস্ট। দেখো একটু ছোট করে নিই, তাহলে বুঝতে পারবে। দেখো প্রথম প্রশ্ন দেখো, 1 নম্বর, ভারতের সংবিধানের কোন অনুচ্ছেদটি শিক্ষার অধিকার, রাইট টু এডুকেশনের সাথে যুক্ত? অপশনস দেখো। অপশন এ 21 নং অনুচ্ছেদ অর্থাৎ 21 নং ধারা। অপশন বি 21 এ মানে 21-এর এ অনুচ্ছেদ। অপশন সি 45 নং অনুচ্ছেদ এবং অপশন ডি 51 নং অনুচ্ছেদ। বলো উত্তর কি হবে? এটার উত্তর কি হবে? এটার উত্তর হবে কিন্তু অপশন নাম্বার বি 21-এর এ। আমি আশা করছি তোমরা ভিডিওটা পজ করে যে প্রথমে খাতায় একপাশে লিখবে 1, তারপরে যেটা তোমার উত্তর মনে হবে সেটা লিখে রাখবে। ভিডিওর শেষে কিন্তু তোমরা মিলিয়ে নেবে। পরিষ্কার? এবং 20-তে কত পেয়েছো অবশ্যই কিন্তু কমেন্ট করবে। চলে আসছি পরবর্তী প্রশ্নতে। দেখো বললাম একদম নতুন সিলেবাস অনুযায়ী সমস্ত কিছু থাকবে। দেখো পশ্চিমবঙ্গের বর্তমান বিদ্যালয় শিক্ষা ব্যবস্থার কাঠামোটি কি? মানে কাঠামোটা কি? অপশন এ 10+2, অপশন বি 5+3+3+4, অপশন সি 8+4+2, অপশন ডি 5+4+3+2। বলো উত্তর কি হবে? এটার উত্তর কি হবে? এটার উত্তর হবে কিন্তু অপশন নাম্বার বি 5+3+3। আর যে 10+2 এটা কিন্তু আগের শিক্ষানীতিতে কিন্তু 10+2 ছিল, এখন 5+3+3+4। ঠিক আছে? নেক্সট প্রশ্ন দেখি কি আছে। দেখো জেন্ডার অ্যাওয়ারনেস থেকে প্রশ্ন। 3 নম্বর, লিঙ্গ সচেতনতা প্রসঙ্গে বিশাখা নির্দেশিকা কোন বিষয়ের সাথে সম্পর্কিত? অপশন এ বাল্যবিবাহ রোধ, অপশন বি কর্মক্ষেত্রে যৌন হয়রানির প্রতিরোধ, অপশন সি নারী শিক্ষা প্রচার, অপশন ডি সম্পত্তির অধিকার। বলো এটার উত্তর কি হবে? বলো। এটার উত্তর হবে কিন্তু অপশন নাম্বার বি কর্মক্ষেত্রে যৌন হয়রানির প্রতিরোধ। ঠিক আছে? এটা কিন্তু উত্তর। নেক্সট প্রশ্ন চলে আসি। দেখো কম্পিউটার থেকে প্রশ্ন। কম্পিউটারের মস্তিষ্ক কাকে বলা হয়? অপশন এ র্যাম, অপশন বি হার্ড ডিস্ক, অপশন সি সিপিইউ, অপশন ডি মনিটর। বলো। এটা খুবই একটা সোজা প্রশ্ন। ক্লাস 5-এ আমরা এই প্রশ্নটা অনেক করেছি। বলো উত্তর কি হবে? এটার উত্তর হবে কিন্তু অপশন নাম্বার সি সিপিইউ। ঠিক আছে? পরবর্তী প্রশ্ন দেখে নিই। 5 নম্বর, বর্তমান ভারতের জাতীয় শিক্ষানীতি 2020 কোন কমিটির সুপারিশের ভিত্তিতে তৈরি? অপশন এ ডক্টর কে কোচলিয়াং কমিটি, অপশন বি কোঠারি কমিশন, অপশন সি
যশোপাল কমিটি, অপশন ডি রাধাকৃষ্ণন কমিশন। বলো উত্তর কি হবে? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। এটার উত্তর কি হবে? এটার উত্তর হবে কিন্তু অপশন নাম্বার এ, ডক্টর কে কস্তুররঞ্জন কমিটি। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন দেখে নিই আমরা। দেখো 6 নম্বর, ভারতের সংবিধানের পঞ্চায়েতি রাজ ব্যবস্থা কততম সংশোধনীর মাধ্যমে যুক্ত হয়? মানে ভারতের সংবিধানে কততম সংশোধনের মাধ্যমে যুক্ত হয় পঞ্চায়েতি রাজ? অপশন এ 42তম, অপশন বি 44তম, অপশন সি 73তম, অপশন ডি 74তম। বলো উত্তর কি হবে? সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে কিন্তু অপশন নাম্বার সি 73তম। যারা আমার আগের ক্লাসগুলো পলিটি কিংবা 1000+ স্ট্র্যাটেজিকের ক্লাসগুলো দেখেছে, তারা কিন্তু এই প্রশ্নটা দেখা মাত্রই করে দিতে পারবে। প্রশ্নটা কিন্তু আমি অনেকবার করিয়েছি। পরবর্তী প্রশ্ন দেখি। কোন নদীকে 7 নম্বর, কোন নদীকে বাংলার দুঃখ বলা হয়? অপশন এ রূপনারায়ণ, অপশন বি দামোদর, অপশন সি তিস্তা, অপশন ডি অজয়। বলো উত্তর কি হবে? বাংলার দুঃখ কাকে বলা হয়? বলো উত্তর। এটার উত্তর হবে কি? উত্তর হবে কিন্তু অপশন নাম্বার বি দামোদর। ঠিক আছে, আমি দেখো এখানে এক্সট্রা তথ্য কিছু দিচ্ছি না, কারণ হচ্ছে এটা মক টেস্ট। মক টেস্ট আকারে নিচ্ছি, 20টা প্রশ্ন নিচ্ছি, সঠিক উত্তর বলো এবং মিলিয়ে নাও তোমাদের প্র্যাকটিস করার জন্য। এক্সট্রা তথ্য দিয়ে কিন্তু আমি 1000+ স্ট্র্যাটেজিকে করিয়েছি। তাছাড়া অন্যান্য সাবজেক্টের কিন্তু প্রশ্ন আমি করাচ্ছি, মানে অন্যান্য সাবজেক্ট যেমন ইতিহাস, ভূগোল, ইকোনমি, এগুলো থেকে গুরুত্বপূর্ণ টপিক থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন, তার সাথে কিন্তু এক্সট্রা তথ্য দিয়ে সম্পূর্ণ চ্যাপ্টারগুলো কভার করিয়েছি এবং করাচ্ছি। তোমরা কিন্তু সেই ক্লাসগুলো অবশ্যই দেখে আসো। এটা মক টেস্ট, তো মক টেস্ট আকারেই আমি নিচ্ছি, যাতে ফটাফট তোমাদের একটা রিভিশন, একটা মক টেস্ট হয়ে যায়। ঠিক আছে, দেখো পরবর্তী প্রশ্ন কি বলছে। পেনিসিলিন কে আবিষ্কার করেন? অপশন এ এডওয়ার্ড জেনার, অপশন বি আলেকজান্ডার ফ্লেমিং, অপশন সি লুই পাস্তুর, অপশন ডি আইজাক নিউটন। বলো উত্তর কি হবে? উত্তর কি হবে? এটার উত্তর হবে কিন্তু অপশন নাম্বার বি আলেকজান্ডার ফ্লেমিং। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন দেখে নিই। 9 নম্বর, ভারতের প্রাচীনতম তেল শোধনাগার কোনটি? অপশন এ হলদি, অপশন বি জামনগর, অপশন সি ডিগবয়, অপশন ডি মথুরা। বলো উত্তর কি হবে? এটার উত্তর কি? অপশন নাম্বার সি ডিগবয়। ডিগবয় কোথায় সেটা তোমরা কমেন্ট করো। পরবর্তী প্রশ্ন দেখে নিই, কম্পিউটার থেকে আবার প্রশ্ন। দেখো 10 নম্বর, কম্পিউটারে কন্ট্রোল+ভি শর্টকাটটি কিসের জন্য ব্যবহৃত হয়? অপশন এ কপি, অপশন বি কাট, অপশন সি পেস্ট, অপশন ডি আনডু। যারা কম্পিউটার একটু ইউজ করে তারা অনায়াসেই বলতে পারবে উত্তরটা কি হবে। উত্তর কি হবে? উত্তর হবে অপশন নাম্বার সি পেস্ট। কপি কিসে হয়? কপি হয় কন্ট্রোল+সি-তে। ঠিক আছে, আর আর কাট হয় কপি এই কন্ট্রোল+এক্স। ঠিক আছে, আনডুতে হচ্ছে কন্ট্রোল+জেড। এটা কিন্তু মনে রাখবে এগুলো। তারপরে দেখো 11 নম্বর, কারেন্ট অ্যাফেয়ার্স। বর্তমান পশ্চিমবঙ্গের শিক্ষামন্ত্রী কি? অপশন এ ব্রাত্য বসু, অপশন বি পার্থ চট্টোপাধ্যায়, অপশন সি ফিরহাদ হাকিম, অপশন ডি অরূপ বিশ্বাস। অরূপ বিশ্বাস খুবই আলোচনায় রয়েছেন মেসি আসার পর থেকে। বলো উত্তর কি হবে? এর উত্তর কি হবে? উত্তর হবে অপশন নাম্বার এ ব্রাত্য বসু। ঠিক আছে, নেক্সট প্রশ্ন। ওজোন স্তরের ক্ষয়রোধের জন্য কোন আন্তর্জাতিক চুক্তি স্বাক্ষরিত হয়েছিল? অপশন এ প্যারিস এগ্রিমেন্ট, অপশন বি মন্ট্রিয়াল প্রোটোকল, অপশন সি কিয়োটো প্রোটোকল, অপশন ডি রামসার কনভেনশন। বলো উত্তর কি হবে? খুবই গুরুত্বপূর্ণ কিন্তু একটা প্রশ্ন এনভায়রনমেন্ট থেকে। এটার উত্তর কি হবে? এটার উত্তর হবে কিন্তু অপশন নাম্বার বি মন্ট্রিয়াল প্রোটোকল। ঠিক আছে, নেক্সট প্রশ্ন দেখে নিই আমরা। দেখো কি বলছে। ইন্ডিয়া উইন্স ফ্রিডম বইটি কার লেখা? অপশন এ মহাত্মা গান্ধী, অপশন বি জওহরলাল নেহরু, অপশন সি মৌলানা আবুল কালাম আজাদ, অপশন ডি সর্দার বল্লভভাই প্যাটেল। আমি বললাম যারা আমার 1000+ স্ট্র্যাটেজিকের ক্লাসটা করেছে বা করেছে, সিরিজটা পুরো কন্টিনিউ করেছে, তারা কিন্তু এই প্রশ্নটা দেখা মাত্রই উত্তর করে দিতে পারবে। বলো উত্তর কি হবে? এটার উত্তর হবে কিন্তু অপশন নাম্বার সি মৌলানা আবুল কালাম আজাদ। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন চলে আসে কি বলছে। 2023-24 অর্থবর্ষে ভারতের জিডিপি বৃদ্ধিতে কোন ক্ষেত্রের অবদান সবচেয়ে বেশি? অপশন এ কৃষিক্ষেত্র, অপশন বি শিল্পক্ষেত্র, অপশন সি পরিষেবা ক্ষেত্র, অপশন ডি খনি ক্ষেত্র। বলো উত্তর কি হবে? এর উত্তর কিন্তু অপশন নাম্বার সি পরিষেবা ক্ষেত্র। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন দেখি।
15 নম্বর স্পোর্টস থেকে প্রশ্ন, অলিম্পিক গেমসের প্রতীক নীল বলয়টি কোন মহাদেশকে চিহ্নিত করে? এ এশিয়া, বি ইউরোপ, সি আফ্রিকা, ডি আমেরিকা। তোমরা অলিম্পিকের যে লোগোটা দেখেছো যে এরকম 4টে এরকম 5টা গোল থাকে, এরকম বলয় থাকে। তো এই প্রত্যেকটা বলয় কিন্তু আলাদা, আলাদা কালার তোমরা দেখেছো এবং প্রত্যেকটা কালার কিন্তু একটা, একটা মহাদেশকে চিহ্নিত করে। সেটাই বলছি যে নীল কালার যেটা সেটা কোন মহাদেশকে চিহ্নিত করে? বলো উত্তর কি হবে বলো? 15 নম্বর। নীলটা কি হবে? নীলটা কিন্তু হবে ইউরোপ। ঠিক আছে? আমেরিকা লাল, আফ্রিকা হচ্ছে কালো। এগুলো কিন্তু তোমাদের মনে রাখতে হবে। ঠিক আছে? পরবর্তী প্রশ্ন দেখি আমরা। 16 নম্বর, বিহু ভারতের কোন রাজ্যের জনপ্রিয় লোকনৃত্য? আবার বললাম 1000+ স্ট্র্যাটেজিকে যারা ক্লাস করছে প্রতিনিয়ত তারা কিন্তু দেখা মাত্রই উত্তর করে দিতে পারবে। অপশন এ ওড়িশা, অপশন বি কেরল, অপশন সি অসম, অপশন ডি পাঞ্জাব। বলো। এটার উত্তর হবে কিন্তু অপশন নাম্বার সি আসাম। বিহু হচ্ছে আসামের লোকনৃত্য প্লাস কিন্তু একটা উৎসব, এটা কিন্তু মনে রাখবে। তারপরে দেখি 17 নম্বর, ভারতের সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিকে কে শপথ বাক্য পাঠ করান? অপশন এ প্রধানমন্ত্রী, অপশন বি রাষ্ট্রপতি, অপশন সি উপরাষ্ট্রপতি, অপশন ডি লোকসভার স্পিকার। উত্তর কি হবে বলো? এটার উত্তর হবে কি অপশন নাম্বার বি রাষ্ট্রপতি। ঠিক আছে? নেক্সট প্রশ্ন দেখি 18 নম্বর, প্রথম ভারতীয় মহিলা হিসেবে কি অলিম্পিক পদক জিতেছিলেন? বলো। অপশন এ পিটি উষা, অপশন বি কর্ণম মালেশ্বরী, অপশন সি সাইনা নেহওয়াল, অপশন ডি পিভি সিন্ধু। বলো কি হবে? এটার উত্তর কি হবে? উত্তর হবে কিন্তু অপশন নাম্বার বি কর্ণম মালেশ্বরী। কিন্তু বলে কি মানে কোন খেলাতে? উত্তর হবে কিন্তু ওয়েট লিফটিং এ। ঠিক আছে? তারপরে মানে ভারোত্তোলন। তারপরে হচ্ছে আমাদের সেকেন্ড লাস্ট কোশ্চেন আজকের মক টেস্টের। 19 নম্বর, সূর্য থেকে পৃথিবীতে তাপ কোন পদ্ধতিতে আসে? অপশন এ পরিবহন, অপশন বি পরিচলন, অপশন সি বিকিরণ, অপশন ডি কোনটি নয়। বলো উত্তর কি হবে? 19 নম্বর। এটার উত্তর কিন্তু অপশন নাম্বার সি বিকিরণ। ঠিক আছে? এবং আজকের শেষ প্রশ্ন, পশ্চিমবঙ্গের কোন জেলাকে ধানের ভান্ডার বলা হয়? অপশন এ বাঁকুড়া, অপশন বি পূর্ব বর্ধমান, অপশন সি মেদিনীপুর, অপশন ডি মুর্শিদাবাদ। বলো উত্তর কি হবে? তো এটা সঠিক উত্তর হবে কিন্তু অপশন নাম্বার বি পূর্ব বর্ধমান। ঠিক আছে? তো এই ছিল আমাদের আজকে 20টা প্রশ্নের মক টেস্ট। এবার উত্তরটা তোমরা দেখো নাও, এখান থেকে মিলিয়ে নাও। তোমরা ভিডিওটা পজ করে উত্তরটা কিন্তু এখান থেকে এগুলো মিলিয়ে নিতে পারবে। ঠিক আছে? এবার দেখো পিডিএফটা তোমরা আমাদের টেলিগ্রামেই পেয়ে যাবে। তবে তোমরা যারা আমাদের স্ট্যাটিক 1000+ স্ট্র্যাটেজিকে নোটস নিতে চাও, অর্থাৎ ইবুক নিতে চাও, তারা কিন্তু নিতে পারো। দেখো আমাদের 1000+ স্ট্র্যাটেজিকের ইবুক রয়েছে। তার সাথে আমাদের ইতিহাসের প্রাচীন ভারত, মধ্য ভারত এবং আধুনিক ভারত 3টেরই কিন্তু ইবুক আলাদা, আলাদাভাবে রয়েছে। তোমরা একই সাথে 3টে দেওয়া হবে। মানে আলাদাভাবে তৈরি করা হয়েছে। একই সাথে 3টে দেওয়া হবে। মানে ইতিহাস নিলে একসাথে 3টে পাবে। পলিটির ইবুক রয়েছে যেখানে 20+ অধ্যায় এবং 500+ প্রশ্নের মাধ্যমে 2000+ তথ্য দিয়ে তোমাদের কিন্তু সম্পূর্ণ কভার করা হয়েছে। আর ভূগোলও কিন্তু একইভাবে তোমাদের প্রত্যেকটা অধ্যায় থেকে কিন্তু 30টা বা 25টা মানে যত কটা গুরুত্বপূর্ণ, যত কটা পরীক্ষায় আসার সম্ভাবনা রয়েছে সেগুলো দেওয়া রয়েছে। একদম আলতু-ফালতু প্রশ্ন নয়। আ তো তোমরা এগুলো কালেক্ট করে যদি নিতে চাও তাহলে কিন্তু আমাকে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করো। এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করলে তোমরা ফার্দার ডিটেইলস জানতে পারবে। ঠিক আছে? তো এই বুকগুলো নাও, তোমরা লাস্ট মিনিটে তোমরা রিভিশন করো, তাহলে কিন্তু তোমাদেরই সুবিধা হবে। পরিষ্কার এই বুকগুলো নিয়ে লাস্ট মিনিটেই তোমরা রিভিশন করতে পারো। তো এই ছিল আজকের ক্লাস। তোমাদের 20 তে কত স্কোর হলো তোমরা কমেন্ট করে জানাও। তো দেখা হচ্ছে পরবর্তী মক টেস্ট নিয়ে।